শূন্যের গেরো কাটিয়ে রাজ্য রাজনীতি থেকে সংসদীয় রাজনীতিতে ফিরতে চায় সিপিএম। রাজ্য সম্মেলনের মঞ্চ থেকেই আইটি সেলের ওপর জোর দিতে চাইছে সিপিএম। সিপিএমের দুর্বলতা কোথায় তাও তুলে ধরা হয়েছে সম্মেলনের শেষ দিনে। বছর ধরে রাজ্যে ক্ষমতায় নেই সিপিএম। কেটে গিয়েছে চারটি সম্মেলন। নিজেদের সাংগঠনিক দুর্বলতা, ত্রুটি, বিচ্যুতি একাধিকবার চিহ্নিত হয়েছে, কিন্তু সেই চিহ্নিতকরণের পরেও ভোট বাক্সে তার প্রতিফলন কি হয়েছে? আর তা হয়নি বলেই এখনো শূন্যের গেরোতে আটকে সিপিএম। কমিউনিস্ট পার্টির অভ্যন্তরীণ গণতন্ত্র পৃথিবীর যে কোনো রাজনৈতিক দলের চাইতে বেশি। কমিউনিস্ট পার্টির অভ্যন্তরীণ গণতন্ত্রে প্রশ্ন উঠবে, এটাই তো স্বাভাবিক। প্রশ্নই যদি না ওঠে তাহলে গণতন্ত্র কোথায়? প্রশ্ন তো নেতাদের করতেই হবে। স্বয়ং কার্ল মার্কস বলেছিলেন, আস্ক এভরিথিং, সবকিছুকে প্রশ্ন করো। আজকে ওর মতো একটা ইয়ং ছেলে পার্টি করতে এসছে, ওর যদি দুটো প্রশ্ন থাকে ওর নেতার কাছে করবে না? করাটাই তো বিজ্ঞান, করাটাই তো স্বাভাবিক, করাটাই তো গণতন্ত্র। আপনি পারবেন তৃণমূলের রাজ্য কমিটির মিটিং এ মমতা ব্যানার্জিকে প্রশ্ন করতে? আপনি পারবেন বিজেপির কেন্দ্রীয় মিটিং এ নরেন্দ্র মোদীকে প্রশ্ন করতে? এখানে প্রকাশ কারাক বসে আছেন, মোহাম্মদ সেলিম বসে আছেন, সাধারণ ডেলিগেটরা প্রশ্ন করছে। দিস ইজ কমিউনিস্ট পার্টি, দিস ইজ আওয়ার চার্ম, দিস ইজ আওয়ার প্রাইড। আমি 2026-এর নির্বাচনের লড়াই 25 থেকেই শুরু করতে চাইছে নতুন রাজ্য কমিটির। আর সেই জায়গা থেকে এই ঘুরে দাঁড়ানো কতটা ফলপ্রসূ হবে, আর মানুষের জনবিচ্ছিন্নতা কাটাতে তা কতটা কার্যকরী ভূমিকা নেবে, তা নিয়েও কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। ক্যামেরায় আনন্দ চক্রবর্তীর সঙ্গে সত্যসুন্দর ভট্টাচার্য, কলকাতা টিভি।